আর দিতে হবে না খাজনা। খাজনা আদায় পদ্ধতি চিরতরে বাতিল। ভূমি মালিকদের করণীয়, খাজনা আর দিতে হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিনের দুশ্চিন্তা, লাইনে দাঁড়ানো, ঘুষ আর হয়রানির অবসান। খাজনা আদায় পদ্ধতি বাতিল মানে ভূমি মালিকদের জন্য এক নতুন স্বস্তির অধ্যায়। এই পরিবর্তন শুধু একটি নিয়মের শেষ নয়, এটি ন্যায় ও সম্মানের পুনর্জাগরণ। এখন ভূমি মালিকদের করণীয় হলো নিজেদের জমির সঠিক কাগজপত্র সংরক্ষণ করা, নতুন ডিজিটাল বা বিকল্প ব্যবস্থার সঙ্গে আপডেট থাকা এবং সচেতন নাগরিক হিসাবে আইনগত প্রক্রিয়ায় অংশ নেওয়া। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জমির অধিকার নিশ্চিত করাই এখন আমাদের দায়িত্ব। যে খাজনা এক সময়ে ভয়ের নাম ছিল, আজ তার অবসান মানে চোখের জল আর মনে স্বস্তি। বছরের পর বছর যারা ন্যায্যতার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি এক আবেগ ঘন মুক্তির মুহূর্ত। ভূমি মালিকদের এখন উচিত নিজেদের অধিকার সম্পর্কে জানা, সরকারি ঘোষণার প্রতি সতর্ক দৃষ্টি রাখা এবং প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকা। পরিবর্তনের এই সময়ে সচেতনতা আর ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। খাজনা, ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর মূলত সেই সমস্ত জমির উপরে আরোপিত হয় যেগুলো সরকার এবং স্থানীয় প্রশাসন কর্তৃক নির্দিষ্ট শর্তের অধীনে ব্যবহৃত বা অধিকারিত থাকে। তবে কিছু ধরনের জমির উপরে খাজনা দেওয়ার প্রয়োজন পড়ে না। কোন কোন জমির খাজনা দিতে হবে না সেই বিষয়ে ভিডিওর শেষাংশে আলোচনা করব, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুনে হয়তো অবাক হবেন যে একটা নতুন বিধি প্রণয়ন হতে যাচ্ছে, যেটা হলো যে আমরা যে জমির যত কাগজপত্র এবং যত দলিল দস্তাবেজ আছে এগুলো এখন অনলাইনের ডাটাবেজ আকারে সংরক্ষিত থাকবে এবং সেই ডাটাবেজের আলোকে আমাদেরকে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই স্মার্ট কার্ড, সেটার মাধ্যমে আমরা জমি বিষয়ক যত কার্যক্রম আছে সেগুলো আমরা পরিচালনা করতে পারবো। যেমন যদি কোনো জমি বিক্রি করতে হয় তাহলে এখন যেমন আমাদের সকল কাগজপত্র সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যেতে হয় এবং দলিল লেখক সেই কাগজপত্র যাচাই বাছাই করে সেভাবে যে একটা নতুন দলিল তৈরি করে কার বরাবরে তৈরি করবে, সেটা হচ্ছে যে জমিটা ক্রয় করবে তার বরাবরে, এবং সে অনুযায়ী নতুন করে আরেকটা দলিল সৃজন হয়। তো এই ভূমি স্মার্ট কার্ড যদি থাকে তাহলে এনআইডি কার্ডে যেটা কোনো একটা নাম্বার থাকে তদ্রূপ একটা নাম্বার থাকবে। সেই নাম্বারটা যদি কম্পিউটারের নির্দিষ্ট সফটওয়্যারে যদি ইনপুট করা হয় তাহলে আমাদের যে জমি জমার যে ডিটেইলসটা, দ্যাট মিনস জমি জমার যে ফেরিস্তি, সেটা বের হয়ে আসবে। আর সেটি বের হয়ে আসলে সেখান থেকে যে যতটুকু প্রয়োজন ততটুকু কপি পেস্ট করে একটা নতুন দলিল তৈরি করতে পারবে। আবার অটোমেটিক্যালি যতটুকু আপনি বিক্রি করলেন সফটওয়্যারের মাধ্যমে ততটুকু আপনার জমি থেকে রিডিউস হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে, এবং যে ক্রয় করলো তার যদি আরো কোনো জমি থাকে সেটার সাথে সেটা অটোমেটিক্যালি সংযুক্ত হয়ে যাবে এবং সেভাবেই নামজারি প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এটা গেল এই যে জমি বিক্রি এবং সাথে সাথে নামজারি এরূপ একটা ঘটনা। এরপরে আসি, অনেকেই বিভ্রান্ত হন যে খাজনা নাকি আর দিতে হবে না, খাজনা পরিশোধ করার দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। আবার আইনজীবী হওয়ার কারণে অনেকে প্রশ্ন করেন যে স্যার, পরপর 3 বছরের মধ্যে যদি আমি খাজনা না দিতে পারি তাহলে আমার জমি নাকি খাস খতিয়ানে চলে যাবে। বন্ধুরা দেখুন, আসলে আইনে কিন্তু এটা স্পষ্ট বলা আছে যে আপনি যদি পরপর যদি 3 বছর খাজনা না দেন, সেই ক্ষেত্রে যদি সরকার সব প্রণোদিত হয়ে যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন তাহলে কিন্তু যে যাই বলুক আপনি কিন্তু জমি রক্ষা করতে পারবেন না। এটা কিন্তু আইনে স্পষ্ট বলা আছে, কারণ আইনের যেহেতু আছে সেক্ষেত্রে কিন্তু সরকার এটা করতে পারে এবং অদূর ভবিষ্যতে যে করবে না এমনটি কিন্তু নয়। হয়তো এখন দেখা যায় যে সরকারের জনবল কম বা সরকারের লোকবল কম বিধায় তারা হয়তো এরকম স্টেপ নিতে পারতেছেন না, বা স্টেপ নেওয়ার ক্ষেত্রে কিছুটা মনে করেন গড়িমসি কাজ করে। কিন্তু যদি এরকম সফটওয়্যার যখন চালু হয়ে যাবে তখন দেখা যাবে যে যারা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বা ভূমি অফিসে যারা আছেন, অথবা এসিল্যান্ড অফিসে যারা আছেন, অথবা ইউনিয়ন ভূমি অফিসে যারা আছেন, তাদের কিন্তু কাজ কমে যাবে আলটিমেটলি। আর কাজ যখন কমে যাবে তখন কিন্তু তারা এই ধরনের স্টেপ গুলো নিবে, কারণ তাদেরও তো তখন একটা দায়বদ্ধতা চাঙ্গা হয়ে উঠবে। সো এই দিকে আমাদেরকে একটু মনোযোগী হতে হবে, কারণ আইনেই বলা আছে যে 3 বছর পর পর যদি আপনি খাজনা দিতে মিস করেন তাহলে আপনার বিরুদ্ধে সরকার একটা
সার্টিফাইড মামলা করতে পারবে, এবং সেই মামলা যদি আপনি জবাব না দেন এবং যদি সদুত্তর আপনি না দেন তাহলে আপনার জমি খাস খতিয়ানে চলে যাবে। সো দ্যাট এত গেল পরপর খাজনা, যদি আমরা 3 বছর খাজনা মিস করি। এখন অনেকে প্রশ্ন করেন যে স্যার, অনেকে তো বলে যে খাজনা নাকি দিতেই হবে না। দেখুন বন্ধুরা, খাজনা দেওয়ার প্রয়োজন নেই এবং খাজনা দিতে হবে না, কিন্তু ব্যাপারটা হলো খাজনা কি আদৌ দিতে হবে না? হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু নির্দিষ্ট জমির খাজনা দিতে হয় না। এর মধ্যে কিছু উদাহরণ হতে পারে, যেমন সরকারি বা জাতীয় খালাস জমি। যেসব জমি সরকারের খালাস স্টেট ওন্ড থাকে এবং যেগুলোর উপরে সাধারণত খাজনা আরোপ করা হয় না। 2 নম্বরে ধর্মীয় বা মঠ মন্দিরের জমি। বিশেষ ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জমি বা মঠ মন্দিরের জমির উপরে খাজনা দিতে হয় না, তবে যদি ওই জমি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাহলে খাজনা লাগতে পারে। 3 নম্বরে অতিথি বা আবাসন ভূমি পুনর্বাসন প্রকল্পের জমি। কখনো কখনো পুনর্বাসন বা স্থানান্তর প্রকল্পের জন্য বরাদ্দ জমি খাজনা মুক্ত থাকে। 4 নম্বরে যেসব জমি জরুরি প্রয়োজনের জন্য অধিগ্রহণ করা হয়েছে। সরকার যেসব জমি জনগণের বা রাষ্ট্রের প্রয়োজনের জন্য অধিগ্রহণ করেছে সেগুলোর খাজনা মাফ করা হতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এছাড়া কিছু কৃষি জমি বা বিশেষভাবে রক্ষিত বা সরকারি ঘোষণা অনুযায়ী কিছু জমি খাজনা থেকে মুক্ত থাকতে পারে, তবে স্থানীয় প্রশাসনের নিয়ম বা সরকারি বিধি অনুযায়ী এই নিয়ম পরিবর্তিত হতে পারে। সেই ক্ষেত্রে সম্পত্তি যে কাগজপত্র সেগুলো নিয়ে যদি জেলা যে অকফে বোর্ড সেখানে থেকে সার্টিফিকেট নিয়ে যদি জেলা যে ডিসি মহোদয় থাকে বা জেলা প্রশাসক মহোদয়, সে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেন এবং সে আবেদনের প্রেক্ষিতে সে জেলা প্রশাসক মহোদয় এসিল্যান্ড বরাবর একটা নোটিশ জারি করবেন, চিঠি দিবেন। সেই চিঠির প্রেক্ষাপট সেটা তদন্ত করবে সরেজমিনে, এবং তদন্ত করে যদি আমার মনে হয় যে হ্যাঁ এটার খাজনা মওকুফ করা দরকার এবং এটা একটি পাবলিক ডিমান্ড, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট এর হয়ে জেলা প্রশাসক মহোদয় সেটা মওকুফ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কিন্তু ব্যক্তি সম্পত্তির ক্ষেত্রে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। সেই কন্ডিশন যদি আপনারা ফিল আপ করতে পারেন, দ্যাট মিনস আপনার খাজনা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই, কারণ আপনি একজন কৃষক এবং একদম প্রান্তিক একজন কৃষক। আপনার জমি থেকে যে পারিতোষিক আপনি পান সেটা দিয়ে আপনার খাজনা দেওয়ার মতো আসলে অবস্থাই নেই। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার অসহায়ত্ব প্রকাশ করে যদি ডিসি মহোদয়ের কাছে যদি আবেদন করেন, তাহলে সেই ক্ষেত্রে সেম কন্ডিশন সেটা সরেজমিনে তদন্ত হবে এবং তদন্তপূর্বক যদি সেটা ডিসি মহোদয় যদি সন্তুষ্ট হন তাহলে আপনার খাজনা যে মওকুফ করতে পারেন। বাট এমন না যে খাজনাটা আপনাকে প্রত্যেক বছরই মওকুফ করে দিবে। দ্যাট মিনস আপনি যে বছরের মওকুফের জন্য প্রার্থনা করবেন ওই বছরের জন্য সেটা মওকুফ হতে পারে, অথবা 2 বছরের জন্য হতে পারে, 3 বছরের জন্য মওকুফ হতে পারে, বাট সেটা কন্টিনিউ যে প্রত্যেক বছরের জন্য লাইফ টাইম মওকুফ হবে এমন কিন্তু নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আসি যে খাজনা মওকুফ বা খাজনা দিতে হবে না। এখানে একটা শুভঙ্করের একটা ফাঁকি আছে, আর সেটা হলো যে আপনাকে ভূমি অফিসে গিয়ে আর খাজনা দিতে হবে না, লাইনে দাঁড়াতে হবে না। অর্থাৎ এখন যেরকম আমরা ভূমি অফিসে গিয়ে খাজনা দেই এবং ভূমি অফিসে গিয়ে খাজনা দিতে গেলে আমরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট বা সাফারিংস এর শিকার হই। এক হলো যে আমরা খাজনা আছে সে ফর এক্সাম্পল 200 টাকা, বাট আমাকে দেখা যায় যাতে সেখানে 5,000, 7,000, 8,000, কোনো ক্ষেত্রে 9,000 এরকম একটা ফিগার দিতে হয়। না হলে আমাকে আমার খাজনা রসিদ দিচ্ছে না বা সলসাতুরি করে ফ্রডুলেন্ট করে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, সাফারিংস এর শিকার হচ্ছে। কিছু প্রতারক চক্র, দালাল চক্র সেখানে আগে থেকেই থাকে, সিন্ডিকেট, তাদের চক্করে পড়ে আপনি বাধ্য হয়ে 200 টাকার জায়গায় 2,000 দিয়ে আসছেন। এই যে সমস্যাটা নিরসন কিন্তু অলরেডি হয়ে গেছে। যারা মনে করেন একটু চালাক প্রকৃতির তারা কিন্তু এখন আর ভূমির অফিসে যায় না, তারা কিন্তু তাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে একটা হোল্ডিং পোর্টাল খুলে ওই পোর্টালের মাধ্যমে কিন্তু তারা খাজনা বাসায় বসিয়ে দিতে পারছে। ভূমি অফিসের যে ভূমি সেবা একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে সেই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আপনার নিজের খাজনা কিন্তু আপনার বাড়িতে বসে দিতে পারতেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভূমি অফিসে যাওয়া লাগে না, কারণ অনেকেই আছে যারা এই সমস্যাগুলোই ভুগতেছেন। আর এই জন্যই হয়তো অনেকে বলে যে খাজনা আর দিতে হবে না। আসলে খাজনা আর দিতে হবে না মিন্স এটাই যে আপনার ভূমি অফিসে গিয়ে আর খাজনা দিতে হবে না, কারণ আপনি যে অতিরিক্ত যে টাকাগুলো দিচ্ছেন সেগুলো দেওয়ার দরকার নেই। কারণ আপনার খাজনা হলো যে বাৎসরিক খাজনা ধরেন
সেফার 200, বাট আপনি খরচ করতেছেন 2000 বা 5000 বা 7000 টাকা, কোনো সময় তারও বেশি টাকা। এই যে এক্সট্রা টাকা, দ্যাট মিনস 200 উপরে যে এক্সট্রা টাকা, এগুলো আপনার দেওয়ার আর দরকার হচ্ছে না। এটাই হলো মোদ্দা কথা, যে আসলে অরিজিনালি আপনার যতটুকু খাজনা বা যতটুকু আপনার ভূমি উন্নয়ন কর, ততটুকুই আপনাকে দিতে হবে, এবং সেটা কোথায় বসে দিবেন সেটা আপনি বাসায় বসেই দিতে পারছেন। সেটার জন্য আপনাকে ভূমি অফিসে যাওয়ার কোনো দরকার নেই।